বিদ্যুতের লাগে অ্যাপ্লাই করছিলাম, পরে বাধা হওয়ার কারণে বিদ্যুৎ আমি আনতে পারতেছি না। আর পানি প্রচুর রোড কাটা লাগে, এটা তো বিদ্যুতের দরকার। বিদ্যুৎ স্যার আসলে আমি আগাইতে পারতেছি না। সুমন্ত বিয়াস, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলার বোলা গ্রামে। আপনারা তো জানেন, আমাদের ফেসবুকের মধ্যে আমরা দেখি ফ্রি নর্মাল ডেলিভারি করে যে আমাদের এলাকারই এক বোন সানজানা শিরিন, ওর এলাকায় যে একটা বৃদ্ধাশ্রম করা হইতেছে এবং ফ্রি ডেলিভারি সেন্টার করা হইতেছে। এখানে কিন্তু পল্লী বিদ্যুতের লাইন না থাকায় এই কাজটা আটকে গেছি। আপনারা তো দেখেন, আমি আপনাদের একটু জুম করে দেখাই। এই দেখেন, তো পল্লী বিদ্যুতের কাজের কারণে লাইনটা একটু দীর্ঘায়িত হইতেছে। আমরা দেখলাম যে পল্লী বিদ্যুৎ লোকেরা এই জায়গাটারে আবার মাপযোগ করতেছে। আমরা একবার সামনটা পর্যন্ত গিয়ে দেখবো আর কি। আচ্ছা, ঠিক আছে। আমাদের হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দুইজন সিনিয়র লাইনম্যান, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ওনারাও আসছে লাইনটা আবার পুনরায় মেজারমেন্ট করার জন্য। আমরা দেখতেছি যে সানজানা সিন সে নিজ স্পটে আছে। আমরা দেখতেছি সানজানা সিন সহ এখানে পল্লী বিদ্যুতের যে টেকনিশিয়ানেরা ওনারা আসছে, মেজারমেন্ট করতেছে। আর এই হলো সেই বৃদ্ধাশ্রম, কাঙ্ক্ষিত সেই বৃদ্ধাশ্রম এবং নর্মাল ডেলিভারি সেন্টার। আমরা স্পট পর্যন্ত যাবো কিছুক্ষণের মধ্যে, তো তখন পর্যন্ত আপনার সঙ্গেই থাকুন। আমরা ফ্রি নর্মাল ডেলিভারি সেন্টার সানজানা সিনের যেটা বলা আপনারা দেখতেছেন, এই ডেলিভারি সেন্টারে আমরা আসছি। এই যে আমার পল্লী বিদ্যুতের বাইরে আমার সাইকেলের সামনে দাঁড় করানো আছে, দেখতেছেন। তো ওনারা মেজারমেন্ট করছে। আসলে আমরা জানি যে আরও 5-6 মাস আগে এই লাইনটা হওয়ার কথা। আমরা যিনি এটার মূল উদ্যোক্তা সানজানা শিরিন, আপনারা অনেকেই ওনারা চিনেন, দেখলেও চিনবেন। আমি ওনার কাছে আসলে জানবো যে এটা 6 মাস আগেই তো এটা সাদ হওয়ার কথা, কিন্তু এটা আটকে গেল কেন হঠাৎ করে, সমস্যাটা কোথায়? এই সেই সানজানা শিরিন আমাদের এলাকার গৌরব, আমাদের এক বোন। ওনার কাছে আমরা জানি যে আপনাদের যে এই যে বৃদ্ধাশ্রম, যেটা আপনার একটা উদ্যোগ নিয়েছেন, বৃদ্ধাশ্রম আর কি নিয়েছেন? ফ্রি নরমাল ডেলিভারি সেন্টার। কিন্তু এটা তো আর 6-7 মাস আগেই সাদ হওয়ার কথা ছিল, তো আপনারা আটকে গেলেন কেন হঠাৎ করে? বিদ্যুতের লাগে অ্যাপ্লাই করছিলাম, পরে বাধা হওয়ার কারণে বিদ্যুৎ আমি আনতে পারতেছি না। আর পানি প্রচুর রোড কাটা লাগে, এটা তো বিদ্যুতের দরকার। বিদ্যুৎ স্যার আসলে আমি আগাইতে পারতেছি না, জন্য ইমিডিয়েটলি বিদ্যুৎটা এখন দরকার। এই জন্য বিদ্যুতের জন্য আটকেছেন না? ধন্যবাদ। আমরা জানতে পারছি মূল সমস্যাটা আসলে এই জায়গায়, যে ওনার বিদ্যুতের জন্য ওনার এই কাজটা আটকে গেছি। তো যাই হোক, যদি আল্লাহর হুকুম হয় আমি নিজেও আসছি আমরা দেখার জন্য। আর টেক ইঞ্জিনিয়ার ওনার আসছে, ও তো অল্প দিনের ভিতরে, আশা করি সপ্তাহখানেকের ভিতরে বিদ্যুতের সংযোগ পাওয়ার সম্ভাবনা আছে। বাকিটা আপনাদেরকে বিস্তারিত এইটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি চেষ্টা করব, যেটা বিদ্যুতের লাইন যখন চালু করা হয়, যখন ওয়ারিংয়ের কাজ করা হয়, আমি আমার নিজ দায়িত্বে এটার সাথে সহযোগিতা করব। আপনাদেরকে আমি সবসময় আপডেট দিতে থাকবো আজকের থেকে। সবাই ভালো থাকেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।